আমার হাতে লাখখানিক বাস সারা বাংলাদেশে চলতেছে। আমার 30 বছর কাজের অভিজ্ঞতা, বাংলাদেশে প্রায় লাখখানিক বাস তৈরি করছি আমি। মানুষ মরে গেলে কঙ্কাল, এটাও সেম, এটা বাসের কঙ্কাল। এই যে কঙ্কালটা দেখতেছি, মানুষ করতে 4 মাস লাগবে। বাসের কঙ্কাল মানুষকে যাবি তো লোহাটা দিয়া ইত্যাদি দিয়া মাল দিয়া তৈরি করি, অনেক কিছুই লাগে। এলপ্লেট লাগে, আড়া লাগে, টিউব লাগে, ফেলিং সিট লাগে, ফাইবার লাগে, বিভিন্ন ইত্যাদি। এগুলো অনেক বাইরের মাল আছে, বাইরের আসে। আমার দেশে পণ্য আছে, দেশে পণ্য কম, বাইরের থেকে বেশি। আমার কাছে কোনো কঠিন নাই, হ্যাঁ সবই, কারণ আমরা তো সবসময় কইরা অভ্যস্ত হয়ে গেছি। এই জন্য কোনো জানা, নতুন বাস তৈরি করতে মেজারমেন্ট করা লাগে, এগুলো নিয়ে কিছু চিন্তা ভাবনা করা লাগে। হয়তো একটা কাজ চিন্তা ভাবনা কইরাই কাজটা করা লাগে। এটা আপনার এসি বাস আছে, নন এসি আছে, এক একটা। এটা একটা কঙ্কাল, বাসের কঙ্কাল, হাড় মাংস লাগাইতে সময় লাগবে আমার 2 মাস, কারণ ছুটকাল সময় লাগে। কারণ আছে বিভিন্ন, এটার ভিতরে অনেক ক্যাটাগরি আছে, তো কাজ করতে গেলে অনেক সময় প্যারা লাগে, টেনশন লাগে। আমরা 6 মাসে কাজ করছি, মাত্র 6 মাস, 6 মাসে মিশছি। ইচ্ছা করলে সবাই পারবো, ইচ্ছা করা লাগবে আর কি। আমরা যে কোনো একটা গাড়ি বানাতে গেলে আমরা প্রথমে এটা 10 বার বাইরে কাজ করি। আমরা একটা নিজের মাথা ক্যাটালগ করি, ক্যাটালগ কইরা তারপর এই কাজটা করি। যখন এই কাজটা করতেছি, এটা ক্যাটালগ আছে, মানে আমার মাথা, এটা হলো চিন্তা ভাবনা, মাপ যোগ দিয়া সবকিছু ওকে কইরা তারপর এই কাজটা করা। আমি যেটা বানাবো এটা কোনো আমার আঁকানো লাগবো না, আমার সহিত আমার নিজের মেধা দিয়ে এটা বানাবো। মাথা ছবি আঁকা লাগছে। কাজ করার আগেই আমরা চিন্তা ভাবনা করে কাজটা করি, ওইটাই আমাদের। আমরা প্র্যাকটিক্যাল কাজ করি, তো অনেক সময় ইঞ্জিনিয়ার ব্যবহার করে অনেকে। প্র্যাকটিক্যাল তো মানুষ ইঞ্জিনিয়ার তো বেশি বুঝে, ওরা তো লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হিসেবে, ওরা শিক্ষিত ইঞ্জিনিয়ার। হ্যাঁ, আমরা তো লেখাপড়া করি না, আমরা প্র্যাকটিক্যাল, এই দুই তফাৎ, আর কিছু না। 93-97 সালে ওর সঙ্গে তো ছিল এক মডেল, আর তারপর আস্তে 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 বিভিন্ন মডেল চেঞ্জ হইতেছে। এক এক সময় একটা মডেল চেঞ্জ হয়, দিন দিন আধুনিক জিনিস হয়, আধুনিক গাড়ি হয়। আগে বলতে ভিআইপি বলতে কি, আগে তো মনে হাতে কাজ তো আরো বেশি, ওটা আধুনিক ছিল। এখন তো আধুনিক হয়েছে, কঠিন বলতে কোনো মডেলই নাই। কাজ বুঝে নিলে সব ইজি, আর না বুঝে সব কঠিন। আপনি মনে করেন একটা বাস যে আমরা ড্রয়িং দেখি বা একটা ছবি দেখি, আমরা ড্রয়িংটা আমরা নিজেরাই আর কি আগে ট্রাই করি, একা একা চিন্তা ভাবনা কোনটা কত কাজ করা লাগবো, কোনটা কতটুকু রাখা লাগবো, এই আর কি। আমাদের গাড়ির হাড্ডিটা ধরে রাখছে আমার, এটা হলো আমার মাজা, তো সবচেয়ে শক্তিশালী। বাসেরও সব সেরকমই তার স্ট্রাকচার, শক্তিশালী হাড়। এটা তো একজন স্ট্রাকচার তৈরি করতেছি, তৈরি করতেছে খাঁচা, মানে হাড্ডি মাংস দেওয়া, মানুষের জন্য খাঁচা থাকে না, আস্তে আস্তে জয়েন দেয় ডাক্তারেরা। এমন আমরাও আস্তে আস্তে জয়েন দিই, আমরাও গাড়ির ডাক্তার, গাড়ির ওগুলো প্লেন টিউব। এটা তো মনে করেন আপনার কতগুলো, এটা তো আর আমরা ওজন দিয়ে ইয়ে করি না। আমাকে তো মনে করেন এক এক সময় এক একটা গাড়ির মেরামত থাকে, এই সময় কাজ করি। আমার বাসে যা আছে সব হলো হাড়, লোহাগুলো সব হাড়, আর সিটনি যা আছে এগুলো চামড়া, এগুলো হলো সব চামড়া, হাড় দিয়ে এগুলো, এগুলোই ধরে রাখছে। এটি স্ট্রেচার বলে আর কি। একটা ডাক্তার অপারেশন করতে গেলে আগে রুগী দেখে তারপর অপারেশন করে, তাই না? আমরা সেম, আমরা আগে দেখি, তারপর হলো কাজে জয়েন দিই, সব কিছু কমপ্লিট করে তারপর কাজ করি। বাস যখন ঢুকে ল্যাংট হয়ে ঢুকে, আর যখন বাইরে পুরো প্যান্ট করে বাইরে, একদম রাজার মতন বাইরে, রাজার মতো, রাস্তা কাঁপায়। এই বাসে দেখবেন আপনি সিট আছে, এসি আছে, এতে গ্লাস ইত্যাদি আরো বিভিন্ন আইটেমের মাল লাগবে।